ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে, বাড়িতে যদি আপনার কোনো কিছু না থাকে, কোনো তরকারি, তাহলে ডিম দিয়ে আপনি তরকারি রান্না করে ফেলেন। খুব টেস্টি একটা তরকারি। এই রেসিপিটা অবশ্য আমার হাজব্যান্ড থেকে নেওয়া। আমার হাজব্যান্ড এই একটা তরকারি রান্না করতে পারে ভালো করে। তো চলুন আমি প্রথমে উপকরণগুলোর পরিমাণ বলে দিচ্ছি। ডিম নিয়ে নিচ্ছি 2টা, তারপর বড় 2টা পেঁয়াজ কুচি, যেহেতু ডিম 2টা, ডিম যদি 3টা হয় তাহলে 3টা নেবেন, আরও অনেক বেশি নিতে পারেন আপনাদের ইচ্ছা, যেহেতু এখন পেঁয়াজের দাম অনেক আগুন, তো আমি একটু পেঁয়াজ অল্প নিলাম। কী বলেন তো, আমি যখন চ্যানেল খুলছি সাথে সাথে পেঁয়াজের দামও বেড়ে গেছে, তো রান্না তো পেঁয়াজ ছাড়া হয় না, কোনো রান্নাই হয় না। তো পেঁয়াজ নিচ্ছি 2টা, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আবার কমও নিতে পারেন ইচ্ছা। আর হলুদ নিয়ে নিয়েছি 1 চা চামচের 4 ভাগে 1 ভাগ, এরকম সেম মরিচও নিয়েছি। আর সামান্য একটু জিরে নিয়ে নিয়েছি। আর লবণ নিয়ে নিয়েছি 1 চা চামচ। আর কাঁচামরিচের ফালি করে নিয়েছি 2টা, ধনেপাতা কুচি নিয়েছি। যেহেতু আমার ডিম মাত্র 2টা, আমি কিন্তু সব উপকরণ খুব সীমিত নিয়েছি। আপনাদের যদি বেশি 4-5টা করেন বা আরও বেশি করেন তাহলে কিন্তু উপকরণগুলো পরিমাণ মতো বেশি বেশি করে নিতে হবে। চলুন আমি আমার রান্নাটি স্টার্ট করি, প্রসেসটা দেখিয়ে দিই। ফার্স্ট টাইম আমি একটা প্যানে তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখন এর মাঝে আমি পেঁয়াজ কুচি, যে এলাচ, দারচিনি, লং এগুলো নিচ্ছি, এগুলো দিব। এলাচ, দারচিনি, লং এগুলো একটা একটা করে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি ফাঁকিতে যেটা করছি সেটা হচ্ছে, সবগুলো গুঁড়ো মশলার মধ্যে একটু পানি অ্যাড করে নিছি এবং ভালো করে এগুলোকে মিক্সড করে নিছি। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। এখন আমি যেটা করব, যে গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি পানি অ্যাড করে নিছি, এটা দিয়ে দিব। এখন আমি এটাকে একটু কষিয়ে নেব ভালো করে, যাতে তেল বেশি উঠে পড়ে। দেখুন আমার মশলা কষানো হয়ে আসছে। এখন যেটা করব সেটা হচ্ছে ডিমগুলা ফেটে দিব। তো দেখুন কীভাবে দিচ্ছি। দেখুন ডিমগুলো ফেটে দিয়েছি। ডিমগুলো কিন্তু যত সম্ভব চেষ্টা করবেন আস্ত রাখার জন্য। যদিও আমার একটা ডিমের কুসুমটা ফেটে গেছে, কিন্তু কুসুমটা আস্ত থাকলেই সবচেয়ে ভালো হবে। এখন আমি এর মাঝে পানি অ্যাড করে নেব, যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায়। দেখুন এই ডিমটা আমার একটু ভেঙে গেছে, তারপর এটা এক পাশে রাখলাম। আর এটা আস্ত আছে এখনও। এখন আমি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিব, অল্প আঁচে করবো যাতে ডিমগুলো ফেটে না যায়। দেখুন যখন কাছাকাছি রান্না হয়ে আসবে তখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিব। আর খুব সাবধানে ডিমটাকে উল্টিয়ে দিব। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে আসছে। এই যে দেখুন 2টা ডিম। তো কেমন লাগলো এরকম রান্নাগুলো, আপনার তরকারি লাগবে না, খুব টেস্টি একটা খাবার, এর সাথে আপনি মাংসের ফ্লেভারও পেয়ে যাবেন। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে থাকেন। আর প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নতুন ইউটিউবার। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমার এটা দেখেন বা লাইক কমেন্ট করেন ভালো হয়েছেন, তাহলে আমি এটা উৎসাহ পাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।